হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও ভোকাবুলারি সিরিজ, যেখানে বি দিয়ে আজকে আমরা নতুন 10টা ওয়ার্ড শিখবো। আর তার পাশাপাশি সেই সেম ওয়ার্ডগুলোকে ইউজ করে কিভাবে সেন্টেন্স বানাতে হয় এবং প্র্যাকটিক্যাল লাইফে এই ওয়ার্ডগুলো কোথায় কোথায় ব্যবহার আমরা করতে পারি, সেই সমস্ত কিছু আজকের ভিডিওতে থাকবে। উদাহরণগুলো এরকম করে চুজ করে নিয়েছি, গল্পের মতো ওয়ার্ডগুলো, ভোকাবুলারি গুলো মাথায় তোমাদের বসে যাবে। আর এই ভিডিও দেখার পাশাপাশি তোমরা যদি নিজে থেকে প্র্যাকটিস করো, আরো কিছু সেন্টেন্স নিজে থেকে বানাও, তাহলে ভোকাবুলারির পাশাপাশি সেন্টেন্স বানানোর স্কিলটাও তোমাদের হয়ে যাবে। সো আজকে বি দিয়ে ফার্স্ট ওয়ার্ড হচ্ছে আমাদের বেক। বেক, আচ্ছা, প্রোনাউন্সিয়েশন। আমি নিজে তোমাদেরকে বলেছি যে আমিও বাঙালি মিডিয়াম স্টুডেন্ট, আই এম নট এ ইংলিশ স্কলার। আর প্রোনাউন্সিয়েশন শিখে তারপরে ইউটিউবে এসেছি এরকম না, আই এম অলসো কন্টিনিউয়াসলি লার্নিং দ্য থিংস। প্রোনাউন্সিয়েশন আমিও রোজ শিখি। সো আমি চেষ্টা করি এখন ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম কারেক্ট প্রোনাউন্সিয়েশন তোমাদের কাছে ডেলিভার করতে, যাতে করে তোমরা ওয়ার্ডগুলোর প্রোনাউন্সিয়েশন, উচ্চারণগুলো শুনে কারেক্টলি প্রোনাউন্সিয়েট করতে পারো। সো দিস ইজ নট বেক, দিস ইজ বেক। বেক। সো ফার্স্ট ওয়ার্ড ইজ বেক। বেক মানে কি? দম দেওয়া। মানে দম দিয়ে যেসব ওভেনে রুটি বানানো হয়, বেকারিতে কেক বানানো হয়, ওগুলোকে বলে বেক করে বানানো। পিৎজা, ব্রেড বানানো হয়। সো দ্যাট ইজ বেক। মাই মাদার, আমার মা, বেকস প্লাম কেক। আমার মা প্লাম কেক, মানে যেগুলো ক্রিসমাসের সময় আমরা বাজার থেকে কিনে আনি, ওগুলোকে কি বলে? প্লাম কেক। সো মাই মাদার বেকস প্লাম কেক অন এভরি ক্রিসমাস ডে। আমার মা প্রত্যেক ক্রিসমাস ডেতে প্লাম কেক বানায়। তো প্লাম কেক বানায়, বানানোটাকে এখানে দম দেওয়া। তো এটা বাংলায় বললে আমার মা প্রত্যেক ক্রিসমাস ডেতে প্লাম কেক দম দেয়, এরকম বলার দরকার নেই। বানায়, প্লাম কেক বানায় মানে হচ্ছে প্লাম কেক বেক করে। বা শি বেকস হার ওন ব্রেড, ও তার নিজের রুটি নিজেই বানায়। ঠিক আছে, শি বেকস হার ওন ব্রেড, এরকম করে। নেক্সট সেন্টেন্স দেখো, রিয়া প্রেফারস বেকড ফুড ওভার ফ্রাইড ফুডস। আজকাল দিনে যত ধরনের চিপস আছে আমাদের, সমস্ত কিছু কি ফ্রাইড হয়, কিন্তু একটা ব্র্যান্ড আছে যেটা অ্যাড বিরাট কোহলি করে, যেটা হচ্ছে বেকড ফুড, বেকড স্ন্যাক্স। সো এখানে বলছে রিয়া প্রেফারস বেকড ফুড। রিয়া বেকড ফুড প্রেফার করে, পছন্দ করে, ওভার ফ্রাইড ফুড, ফ্রাইড ফুডের থেকে, ফ্রাইড ফুডের থেকে ও বেকড ফুড বেশি প্রেফার করে, পছন্দ করে। নেক্সট হচ্ছে বাল্ড। বাল্ড মানে কি? টাক, মাথা যার টাক হয় তাকে বলে বাল্ড। রবি always wears a cap to hide his bald head. রবি ইংরেজিতে রবি হয়, বাংলায় যখন আমরা উচ্চারণ করি রবি হয়, RABI, বাট ইংরেজিতে রবি, বি হয় না, রবি। সো রবি অলওয়েজ wears a cap to hide his bald head. রবি সবসময় একটা ক্যাপ ইউজ করে, ক্যাপ পরে তার টাক মাথাকে ঢেকে রাখার জন্য। নেক্সট, the hill is looking bald after all the trees had been cut. সবকটা গাছ কেটে দেওয়ার পরে পাহাড়টাকে বাল্ড মনে হচ্ছে, মানে পাহাড়টাকে এরকম মনে হচ্ছে যে এটার মাথায় চুল নেই। ঠিক আছে, সো এটা জাস্ট বোঝানোর জন্য যে পাহাড়টাকে এরকম মনে হচ্ছে যে একদম খালি খালি, জাস্ট ওইটাই মিনিং। এটার মিনিং এরকম না যে পাহাড়টার মাথায় চুল নেই, পাহাড়টার একদম খালি খালি মনে হচ্ছে, কারণ পাহাড়ের সৌন্দর্য গাছ। সো গাছগুলো কেটে ফেলার পরে the hill is looking bald after all the trees had been cut. So all the trees had been cut, এটা কি? এটা প্যাসিভ ভয়েস হয়ে গেল, যেগুলো ভয়েসের ভিডিওতে আমি তোমাদেরকে আগেও বলেছি। নেক্সট হচ্ছে ব্যান্ডিট। ব্যান্ডিট মানে কি? ডাকাত। ইন মাই চাইল্ডহুড আই হার্ড মেনি স্টোরিজ অফ ব্যান্ডিট গ্রুপস। আমি আমার ছেলেবেলায়, ইন মাই চাইল্ডহুড, আই হার্ড আমি শুনেছিলাম, মেনি স্টোরিজ অনেক গল্প, অফ ব্যান্ডিট গ্রুপস। ব্যান্ডিট গ্রুপ মানে ডাকাতের দলের গল্প শুনেছিলাম আমি আমার ছেলেবেলায়। আরেকটা এক্সাম্পল হচ্ছে শি টার্নড ইনটু আ ব্যান্ডিট। ও একটা ব্যান্ডিটে টার্ন হয়ে গেল, কি মানে পরিবর্তিত হয়ে গেল, মানে ও ডাকাত হয়ে গেছিল। মেয়েটার কথা, শি, মেয়েটার কথা বলা হচ্ছে। আফটার দ্য ইনসিডেন্ট হ্যাপেন্ড উইথ হার ফ্যামিলি, ওর পরিবারের সাথে যে ঘটনাটা ঘটেছিল তারপরে মেয়েটা ডাকাত হয়ে গেছিল। সো এটা হতে পারে অনেক ধরনের স্টোরি আমরা শুনেছি, ওই স্টোরি থেকে একটা কথা, শি টার্নড ইনটু আ ব্যান্ডিট, ও ডাকাত হয়ে গেছিল। আফটার দ্য ইনসিডেন্ট, ইনসিডেন্ট মানে একটা ঘটনা, একটা মেবি একটা খারাপ ঘটনা হয়েছিল, কিছু লোক তাকে অ্যাটাক করেছিল, তার উপরে অত্যাচার করা হয়েছিল, এরকম কিছু হয়েছিল। আফটার দ্য ইনসিডেন্ট হ্যাপেন্ড উইথ হার ফ্যামিলি, তার পরিবারের সাথে একটা এরকম ইনসিডেন্ট হয়েছিল, যার কারণে মেয়েটা ডাকাত হয়ে গেছিল। আমাদের নেক্সট ওয়ার্ড হচ্ছে ব্যাংক্রাফট। ব্যাংক্রাফট মানে কি? এখানে ব্যাংক আছে বলে এরকম না যে ব্যাংক লুটে গেছে তাকে ব্যাংক্রাফট বলি। ব্যাংক্রাফট কথাটা মানে হচ্ছে লুটে যাওয়া, মানে দেউলিয়া হয়ে যাওয়া। সো এখানে মানুষ দেউলিয়া হয়ে যেতে পারে,
কোম্পানি দেউলিয়া হয়ে যেতে পারে, একটা অর্গানাইজেশন দেউলিয়া হয়ে যেতে পারে, যে কোনো কিছু ও লসে চলে গেছে, দেউলিয়া হয়ে গেছে, টাকা পয়সা সব হারিয়ে ফেলেছে, ওটাকে আমরা ব্যাংকরাপ্ট বলে। So last year many small companies went bankrupt due to the share market crash. গত বছর অনেক ছোট ছোট কোম্পানি went bankrupt, দেউলিয়া হয়ে গেছিল due to the share market crash. শেয়ার বাজার ক্র্যাশ হওয়াতে, শেয়ার মার্কেট ক্র্যাশ মানে কি, ডাউন হয়ে যায় শেয়ার মার্কেট অনেক সময়, তো শেয়ার মার্কেট ক্র্যাশ হয়েছিল, যার কারণে অনেক ছোট ছোট কোম্পানি দেউলিয়া হয়ে গেছিল। নেক্সট এক্সাম্পল, বিকজ অফ গ্যাম্বলিং মানে জুয়া। এই যে ছোট ছোট ওয়ার্ড গুলো মাঝখানে আসছে, প্রত্যেকটা ওয়ার্ড কে এজ এ ভোকাবুলারি নিতে পারো। সো মেইন আমাদের ভোকাবুলারি আছে 10টা, কিন্তু পাশাপাশি আরো ছোট ছোট ভোকাবুলারি আসছে যেগুলো তোমরা মনে রাখতে পারো। বিকজ অফ গ্যাম্বলিং, জুয়ার কারণে, গ্যাম্বলিং মানে হচ্ছে জুয়া, মেনি রিচ পিপল বিকাম ব্যাংকরাপ্ট, অনেক রিচ পিপল ধনী লোকেরা দেউলিয়া হয়ে গেছে। বিকজ অফ গ্যাম্বলিং, জুয়া খেলার কারণে মেনি রিচ পিপল, অনেক ধনী লোকেরা ব্যাংকরাপ্ট হয়ে গেছে, মানে দেউলিয়া হয়ে গেছে। আমাদের নেক্সট ওয়ার্ড হচ্ছে ব্যাপটিস্ট কাকে বলে? খ্রিস্টানদের মধ্যে দুই ধরনের পন্থা আছে, মানে অনেক রিলিজিয়নের মধ্যে আছে দুই ধরনের, তিন ধরনের বিশ্বাসী লোক আছে, মানে কেউ এই রাস্তা ফলো করে, কেউ ওই রাস্তা ফলো করে, এরকম খ্রিস্টানের মধ্যে আছে, একটা হচ্ছে ক্যাথলিক, একটা হচ্ছে ব্যাপটিস্ট। এবার ব্যাপটিস্টটা হচ্ছে ওরা যারা নিরাকারে বিশ্বাস করে। ফাদার জন ইজ এ রেসপন্সিবল পারসন অফ দ্য ব্যাপটিস্ট চার্চ ইন মাই সিটি। আমার শহরের বাপটিস্ট চার্চে, মানে চার্চদের মধ্যে তাহলে দুই রকমের চার্চ হয়ে গেল, একটা হচ্ছে ক্যাথলিক চার্চ, একটা হচ্ছে ব্যাপটিস্ট চার্চ। ক্যাথলিক চার্চ যেখানে ক্রস থাকে, জিসাস খ্রিস্টের মূর্তি থাকে, মানে ওখানে প্রে করে। আর ব্যাপটিস্ট ওরা যারা কোনো কিছু নিরাকার, মানে যেখানে কিছু থাকে না, ওটাকে বলে ব্যাপটিস্ট। সো ফাদার জন হচ্ছে ব্যাপটিস্ট চার্চের একজন রেসপন্সিবল পারসন, মানে দায়িত্বশীল ব্যক্তি। নেক্সট, হি কনভার্টেড ইনটু এ ব্যাপটিস্ট 2 years ago। ও 2 বছর আগে ব্যাপটিস্টে কনভার্ট হয়ে গেছিল। অনেকে রিলিজিয়ন কনভার্ট করে, ধর্মান্তরিত হয়। সো এরকম ভাবে ও, মানে যার কথা বলা হচ্ছে, ও হি কনভার্টেড ইনটু এ ব্যাপটিস্ট, ও ব্যাপটিস্টে কনভার্ট হয়ে গেছে 2 years ago, 2 বছর আগে। আমাদের নেক্সট ওয়ার্ড হচ্ছে বারকোড। এবার এটা আমাদের সবার জানা। বারকোড কি হয়? যে কোনো একটা প্রোডাক্টের মধ্যে যে থিন লাইন, থিক লাইন সব মিলিয়ে একটা বারকোড থাকে, যার মধ্যে সমস্ত ইনফরমেশন দেওয়া থাকে, যে প্রোডাক্টটা কবে ম্যানুফ্যাকচার হয়েছিল, প্রোডাক্টের দাম কত, প্রোডাক্টের এক্সপায়ারি ডেট কি, প্রোডাক্টটা কোন কোম্পানির, এভরিথিং, সবকিছু ইনফরমেশন বারকোডের মধ্যে দেওয়া থাকে। So every shopping malls are using barcodes for billing method. এবার যে ওয়ার্ড গুলো তোমাদের জানা, অনেকগুলো ওয়ার্ড হতে পারে 10টার মধ্যে, অনেক আমি 3, 4, 5টা জানি, তো যেগুলো জানা সেগুলো কিভাবে সেগুলো দিয়ে সেন্টেন্স বানাতে হয় সেটা তোমরা কনসেন্ট্রেট করো, যাতে করে সেন্টেন্স বানানোর একটা কি অভ্যেস তোমাদের হয়ে যায়। সো বারকোড দিয়ে কি ধরনের সেন্টেন্স বানানো যায়? এভরি শপিং মলস আর ইউজিং বারকোডস ফর বিলিং মেথড। মানে বিলিং মেথডটা করার জন্য এখন মানে ব্যাগ ভরে শপিং মলে গিয়ে জিনিসপত্র নিয়ে আসলে ওরা কি করে, একটা লেন্সের মেশিন আছে, ওটার সামনে বাস এভাবে একটু ঘোরায়, বারকোডটা ওটা অটোমেটিক রিড হয়ে যায়, ওটার প্রাইস, ওটার অফার যাই দেওয়া থাকে সমস্ত কিছু চলে আসে। সো এটাই বলা হচ্ছে এভরি শপিং মলস, প্রত্যেকটা শপিং মল আর ইউজিং বারকোডস, বারকোড ইউজ করে ফর বিলিং মেথড, বিলিং করার জন্য বারকোড ইউজ করে। নেক্সট এক্সাম্পল, দ্য সেলস গার্লস রিফিউজ টু গিভ দ্য টয় because it was not having barcode on it. সেলস গার্ল মানে যে বিলিং করে, ও টয়টা দেওয়ার জন্য, খেলনাটা দেওয়ার জন্য, খেলনাটা বিক্রি করার জন্য রিফিউজ করে দিল, না করে দিল। কেন না করলো? কারণ বিকজ ইট ওয়াজ নট হ্যাভিং বারকোড অন ইট, খেলনাটার মধ্যে বারকোডটা ছিল না। এবার বারকোডটা না থাকলে কি ও বিল করতে পারবে না। এবার ধরো ওখানে ভিড় আছে, দেয়ার ওয়াজ টু মাচ অফ রাশ, she doesn't have time to go to the toy counter and pick another toy। ঠিক আছে, মানে ওর কাছে এতটা টাইম নেই যে ও আবার টয় সেকশনে যাবে আর একটা টয় উঠিয়ে আনবে। তো আমার সাথে এরকম হয়েছিল। সো she directly refused on my face, আমার মুখের উপর ও না করে দিল যে we can't sell it right now, আমরা এটা বিক্রি করতে পারবো না, because it doesn't have any barcode on it, ওটার মধ্যে কোনো বারকোড নেই। নেক্সট দেখো, বার্গেইন করা কি? তোলমোল করা, বার্গেনিং করা। সো এটাও সবাই জানি আমরা, বার্গেইন করা। কিন্তু আমাদের এখানে উদ্দেশ্য দুটো, একটা হচ্ছে ভোকাবুলারি শেখা, 2 নাম্বার যেই ভোকাবুলারি গুলো আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে সেগুলো দিয়ে সেন্টেন্স বানানো শেখা। সো বার্গেইন দিয়ে কি রকম ধরনের সেন্টেন্স আমরা বানাতে পারি? মাই মাদার বার্গেইনস এ লট while purchasing
vegetables and daily goodies. আমার মা, my mother bargains a lot, অনেক বার্গেনিং করে while purchasing মানে ক্রয় করার সময়, কেনার সময় vegetables and daily goodies, সবজি এবং রোজকার জিনিসপত্র। ডেইলি গুডিজ মানে রোজকার যেসব জিনিসপত্র কাজে লাগে ওগুলো কেনার সময় আমার মা অনেক বার্গেনিং করে। সো এখানে কি কি আর ওয়ার্ড আসলো, while purchasing মানে কেনাকাটি, আর ভেজিটেবলস আমরা বলি ভেজিটেবল বাংলায় কিভাবে বলি ভেজিটেবল, বাট ইংরেজিতে প্রনাউন্সিয়েশনটা কিভাবে হবে ভেজিটেবলস, ঠিক আছে, ভেজিটেবল না ইটস ভেজিটেবলস। সো while purchasing vegetables and daily goodies. Next sentence, nowadays textile shops sell fixed priced items to avoid bargaining. আজকের দিনে nowadays textile shops কাপড়ের দোকানগুলো sell fixed priced items, fixed price মানে একদম fixed price এর জিনিসপত্র বিক্রি করে to avoid bargaining কে অ্যাভয়েড করার জন্য। আদারওয়াইজ লোকজন এসে সবসময় বার্গেনিং করতে থাকে, এই জন্য টেক্সটাইল কাপড়ের দোকান এখন ফিক্সড প্রাইস লাগানো থাকে। অনেক দোকানে nowadays people are using fixed price tag that we are not believe in bargaining, we want to sell the products in fixed price only. Next sentence দেখি, আচ্ছা নেক্সট ওয়ার্ড হচ্ছে ব্যারিয়ার মানে কি বাধা। এবার আমাদের ব্যারিয়ার কোথায় দেখা যায়, রেলওয়ে স্টেশন, রেল ফাটকের ওখানে ব্যারিয়ার লাগানো থাকে, যে ট্রেন আসবে তখন দুটো গেট পড়ে যায়, রেল গেট, ওগুলোকে বলে ব্যারিয়ার। এরকম করে কিছু ব্যারিয়ার আছে যেগুলো আমাদের জীবনের ব্যারিয়ার হয়, বাধা হয়, মানে ওগুলোকে চোখে দেখা যায় না, বাট দিস আর দ্য ব্যারিয়ার্স, দ্যাটস ওয়াই আই কান্ট ডু দিস থিংস, আমি এই জিনিসগুলো করতে পারছি না কারণ এগুলো আমার বাধা। এবার কি সেন্টেন্স বানাতে পারি আমরা ব্যারিয়ার দিয়ে, অঞ্জুস কার ক্রসড দ্য সেফটি ব্যারিয়ার, অঞ্জুর কারটা সেফটি ব্যারিয়ার মানে ওই যে রেলওয়ের যে ব্যারিয়ারটা ওটাকে সেফটি ব্যারিয়ার বলে, তাই না? সো সেফটি ব্যারিয়ার ক্রস করেছিল এন্ড ম্যাট উইথ এন অ্যাক্সিডেন্ট, আর একটা অ্যাক্সিডেন্টের সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল। আগে একটা ম্যাটের ভিডিওতে বলেছিলাম ম্যাট উইথ এন অ্যাক্সিডেন্ট মানে অ্যাক্সিডেন্টের সাথে দেখা হয়েছিল এরকম না, ম্যাট উইথ এন অ্যাক্সিডেন্ট মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল। সো অঞ্জুস কার ক্রসড দ্য সেফটি ব্যারিয়ার এন্ড ম্যাট উইথ এন অ্যাক্সিডেন্ট, অঞ্জুর গাড়িটা সেফটি ব্যারিয়ার ক্রস করে গিয়েছিল, এই জন্য একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল। নেক্সট সেন্টেন্স, ইফ ইউ আর ইয়াং বাই হার্ট দেন এজ উইল নট বি এ ব্যারিয়ার, তুমি যদি মন থেকে ইয়াং হও তাহলে এজ উইল নট বি আ ব্যারিয়ার, বয়স কোনো ব্যারিয়ার না। এবার অনেক কিছু করার জন্য হয় যে হ্যাঁ 30 পেরিয়ে গেছে, এবার এই জিনিসগুলো কি আর হবে আমার দ্বারা, হবে না। বাট ইফ ইউ আর ইয়াং ফ্রম ইউর হার্ট then age will not be a barrier. Like I am learning skating, so in my age people doesn't learn skating or doesn't do skating, but I am doing that and I have learned skating and I am enjoying that. So that's why it is telling if you are young by heart then age will not be a barrier. Next sentence, next word হচ্ছে barbecue. বারবিকিউ যাকে শর্টে আমরা বিবিকিউ বলে থাকি, বিবিকিউ কাকে বলে বারবিকিউ, এটা হচ্ছে একটা প্রসেস যার মাধ্যমে আমরা খাবার বানানোর একটা প্রসেস, যেরকম ইন্ডিয়ান স্টাইল হয়, মুগলাই করা স্টাইল হয়, চাইনিজ স্টাইল হয়, এরকম বারবিকিউ একটা স্টাইল হয়। বারবিকিউটা কিভাবে হয়, জ্বলন্ত কয়লার উপরে শিকের মধ্যে সে ভেজিটেবল হোক, চিকেন হোক, মাটন হোক, ফিশ হোক, ওগুলোকে কোলের মধ্যে প্রসেস করে বানানো হয়। তো এই প্রসেসটাকে মানে কোল, জ্বলন্ত কোল নিচে উপরে শিকের মধ্যে খাবারগুলো আছে আর ওগুলোতে উপরে বাটার লাগিয়ে লাগিয়ে ওগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে বানানো, এই যে প্রসেসটা এটাকে বারবিকিউ বলে। ইন্ডিয়াতে তন্দুর বলে, মানে কাইন্ড অফ এ সিমিলার। একটা হচ্ছে তন্দুর পুরো ভট্টি থাকে, বাট বারবিকিউ ইজ লাইক এ স্মল স্কোয়ার সাইজ অর রেক্টেঙ্গুলার সাইজ ওভেন যার মধ্যে কোল থাকে, উপরে নেট থাকে, যার মধ্যে বানানো হয়, এটাকে আমরা বারবিকিউ বলি, শর্টে বিবিকিউ বলি। সো এই সেন্টেন্স কিভাবে বানাতে পারি, at New Year's party we made barbecue or we made BBQ chicken for our own, of our own। আচ্ছা, নিউ ইয়ার পার্টিতে, at New Year's party we made BBQ chicken of our own, আমরা বারবিকিউ চিকেন বানিয়েছিলাম নিজেরাই, মানে আমরা নিজেরাই বারবিকিউ চিকেন বানিয়েছিলাম। নেক্সট সেন্টেন্স, I love barbecue foods, I love BBQ foods বা barbecue foods more than any Indian or Mughlai curry, আমি কোন ইন্ডিয়ান মানে যে কোনো ইন্ডিয়ান কারি বা মুগলাই কারি থেকে বারবিকিউ ফুড বেশি প্রেফার করি, বেশি ভালোবাসি। নেক্সট ওয়ার্ড হচ্ছে আমাদের বিয়ার্ড, বিয়ার্ড মানে দাড়ি। হ্যাভিং লং বিয়ার্ড এন্ড মুস্টেচ ইজ এ নিউ ফ্যাশন, মানে বড় বড় দাড়ি আর মোচ রাখা আজকের দিনের নতুন ফ্যাশন। হ্যাভিং লং বিয়ার্ড এন্ড মুস্টেচ
লম্বা লম্বা দাড়ি আর মুছ রাখা ইজ এ নিউ ফ্যাশন, আজকের দিনে নতুন ফ্যাশন। নেক্সট সেন্টেন্স, চিলড্রেন গট scared. Children got scared of his long and weird beard. Children got scared. বাচ্চারা ভয় পেয়ে গেছিল of his long and weird beard. Weird মানে বিচ্ছিরি, ঠিক আছে? বিচ্ছিরি একদম কিরকম, একদম একটা নোংরা জিনিস। সো বাচ্চারা তার লম্বা এবং বিচ্ছিরি দাড়ি দেখে ভয় পেয়ে গেছিল। তোমরাও এক একটা ওয়ার্ড দিয়ে দুটো তিনটা করে সেন্টেন্স বানাতে পারো এবং ওগুলোকে বলার প্র্যাকটিস করতে পারো। যত বেশি বলার প্র্যাকটিস করবে তত বেশি ওয়ার্ড গুলো মাথায় চলে আসবে এবং সেন্টেন্স বানানোর স্কিলটাও বেড়ে যাবে, যাতে করে স্পোকেন ইংলিশের স্কিল বেড়ে যাবে, ফ্লুয়েন্সি বেড়ে যাবে। সো আশা করি এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবে। কোনো ধরনের সওয়াল সুঝাব থাকলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার এন্ড কিপ লার্নিং। এবার যারা স্ক্রিনশট নেবে নিয়ে নিতে পারো।